সুপ্রভাত। দেখো, ঘুঘু পাখি মনে হয় বসে আছে ছাদের মধ্যে। আমরা ছাদে চলে এসেছি। সবাইকে অনেক স্বাগতম সকালবেলায়। কি ভালো লাগছে না? আমার কাকুকে বলছি হাঁটো। হাঁটার থেকেও বেশি দাঁড়িয়ে থাকে। ওই জোর করে করে হাঁটাই আর কি। চারিদিকটা কি ভালো লাগছে। ছাদে এসেছি তোমাদের কাকুকে হাঁটাতে। ঠান্ডা ঠান্ডা, দেখো হাঁটার নাম নেই, দাঁড়িয়ে আছে। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে এইরকম ভাবে। কাকুর সাথে অবশ্য আমিও হাঁটবো। আমি দুজনেই হাঁটছি। সরাবো, দুজনে মিলে হাঁটছি। এই দেখো বন্ধুরা, দুজনে মিলে হাঁটছি ছাদে। নিচে যাওয়া হয় না, ছাদে যাব, একটু সিঁড়ি দিয়ে উঠবো। আসো আমার পিছনে। বিকেলটাই করি আমরা ছাদে আছি, কিছুটা সিঁড়ি দিয়ে ওঠানামাও করি। কি করব, বাইরে গেলে আবার ড্রেস ছাড়াও অনেক ঝামেলা। দেখো দাদু কাকু দেখো কেমন দাঁড়িয়ে আছে, দেখেছো? আমাদের কাকু কি করে দেখো, কুমড়ো গাছ ঠিক করছে হাঁটা বন্ধ করে। কি করো? আরে গাছটা ঝুলে যাচ্ছে। দেখো, তারপরে চলে এসেছি শোলা কুচু। তোমরা চেনো কিনা জানি না। আমি ধুয়ে কেটে একটু বেশি কুচি করিনি, কেটে নিয়েছি। আর ওখানে নারকেল আর লঙ্কা কেটে রেখেছি। দেখো, ঝালটা তোমরা যেরকমভাবে খাবে দিতে পারো। শোলা কুচুটা আমি বাটবো কাঁচাই। কচুটা বেটে নিচ্ছি, শোলা কুচু বাটার কোনো ঝামেলা নেই। দেখো, আমি বেটে নিয়েছি। হ্যাঁ, এবার নারকেলটা বাটবো। নারকেলটা বেটে নেবো। এই যে হয়ে গেছে। নারকেলটা পাট করে বেটে নিই। আর এর মধ্যে লঙ্কা দিচ্ছি। ঝালটা তো বললাম পরিমাণ মতো। আর এটা শিলেও বেটে নিতে পারো, শিলে বাটলে তার টেস্ট আলাদা হয় একটা। কিন্তু এখানে আমি মিক্সিতে বেটেছি। আর এই যে, চলো মিক্সিতে বেটে নিই। আর ওই লঙ্কা কটা রাখলাম, মানে প্রচুর লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল লঙ্কা। আর এই দেখো, আমার বাটাও হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু কাঁচা তেল মিশিয়ে দেব। চলো, কাঁচা তেল মিশিয়ে এবার এটাকে রেখে দেবো। এটা দিয়ে লবণ দিয়ে দিলাম, কাঁচা তেল দিলাম, দিয়ে মেখে সুন্দর করে। হ্যাঁ, আর কিচ্ছু লাগে না, এত ভালো লাগে না মনে হবে। আর ও হো, বলতে ভুলে গেছি, ওই যে সর্ষে আমার বাটলেও হয়, আমার গুঁড়ো ছিল সেটা মিশিয়ে দিলাম। বললাম না আমি আর বেশি বাটি ঠাটিনি কিছু। এইবার এই যে ভালো করে মিশিয়ে নেব। কাঁচা তেল দিলে একটা খুব ভালো লাগে, নারকেল দিলে খুবই ভালো লাগে। আর মানে এটা দিয়ে ভাত খেলে মনে হবে কি আর কিচ্ছু চাই না, এত সুন্দর লাগে খেতে। তো এই যে এইটা আজকে করেছি। আর বেশি কিছু রান্না করব না, মাছ করব, একটা জ্যান্ত কালবোস মাছ নিয়েছি। চলো দেখাই। এই দেখো, কালবোস মাছ কত হচ্ছে ওদের? তো এই মাছটা বেশি ওজনও হয়নি, 1 কেজিও হয়নি, 900 মতো হয়েছিল। ঠিক আছে, আরও বড়ো মাছ ছিল। ছেলেটা মাছগুলো খুব জ্যান্ত নিয়ে আসে, ফ্রেশ মাছ। কত ওজন? মাছটা কিনে নিলাম। তো মাছটা ওজন করছি করে পিস করছে, ততক্ষণ আমি পাশের বাড়ি দিদির বাগানটা একটু ফুলটা দেখাই। ম্যান্ডেভিলা দেখে খুব ভালো লাগলো, তাই তোমাদের দেখালাম। তো দেখো কি সুন্দর, রঙটাও খুব সুন্দর। তারপরে মাছ কেটে দিল, মাছ কেটে নিয়ে চলে এলাম ঘরে। এবার একটু ধুয়ে নেব, ভালো করে ধুয়ে এই মাছের ঝোল করব। এই যে মাছগুলো কেটে নিয়ে দেখো ঘরে উঠছি। এবার ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে ভালোভাবে রান্না করবো। একটুখানি ডিম ছিল গায়ে লাগানো, ওইটুকুই। আর আমি ভয়েস মেসেজ দিচ্ছি পরে। মাছটা খেয়েছি, এত টেস্ট না, এত টেস্ট, রুই মাছের থেকেও ভালো খেতে, জানো তো। জল দিয়ে এবার ভালো করে, জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে নিলাম। একদম সুন্দর করে ধুয়ে রান্না করব। তার আগে আমি একটু ভেন্ডি চচ্চড়ি করে নিলাম। আমরা সুগার পেশেন্ট, তাই আমাদের একটু ভেন্ডি খাওয়া ভালো। একটু কুচি বেগুন দিয়ে দিয়েছি, একটু বেগুন ছিল, ওর পোকাগুলো বাদ দিয়ে দিলাম। রসুন ফোড়ন, কালো জিরে, টমেটো দিয়ে
ভেন্ডি চচ্চড়ি 1 ফোঁটা তেলে, আমার সব রান্নায় অল্প তেলে এইটা করেছি। এরপর চলো মাছ ভাজবো। নিয়ে মাছ ভাজা বা মাছের এটা অত দেখানোর কিছু করিনি, প্লেন মাছের ঝোল পাতলা করে করেছি, হালকা পাতলা, তাই ওটা আর দেখালাম না। আর মাছটা ভেজেছি, মাছটা ভাজার সময়তেও এত ভালো মনে হচ্ছিল কি ভাজা মাছই খাই, কিন্তু না, এখন ভাজা মাছ খাওয়া যায়, খেলেই হতো, কিন্তু দেখলাম না, এখন মাসের শেষ, মাছ খেয়ে নিলে আবার খেয়ে বাজার যাবে, তাই লোভটা সম্বরণ করলাম যে মাসের প্রথমের দিকে খাওয়া যাবে। এই মাছ ভেজে নিলাম। দেখেছো কেমন পেটির মধ্যে তেল। আমার ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে, তাই মেয়ে আবার পিসির বাড়ি থেকে আসবে, ওই জন্য এটা করে রাখছি। আর আর ওই যে মানকুচু বাটা, এইটা হলে আর কারো কিছু লাগে না, এত ভালো লাগে। আর মাছ ভাজার আগে আমি প্রথমে না একটু লবণ দিয়ে নিয়েছি, লবণ দিয়ে নিলে দেখবে কড়াই তেলের মধ্যে, তাহলে দেখবে মাছটা চিটবে না। দেখো একটুও চেটে নিই, দেখেছো কড়াইয়ের মধ্যে কিচ্ছু মাছ চেটে নেই, ওই যে কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। আর গরম যেমন তেল গরম করা, সেটা তো করতেই হবে সবাইকে। আর এই যে মাছ ভাজাও হয়ে গেল। এই রান্না করেছি আজকে, ওটা আর দেখালাম না, কি মাছের ঝোল, আর কিছু করব না, ব্যাস এতেই আমাদের রান্না আজকের মানে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আমি তো বললাম আমার তো ওই মান বাটা দিয়েই মানে বলতে গেলে বেশি ভাত খাওয়া হয়ে যাবে, খাবো তো ভাত অল্প একটু, নিয়ে ওই এই আজকে করলাম। তারপরেই বিকেলের দিকে চলে গেলাম একটু ছাদে। চলো তোমাদেরকে এই ভিডিওটা আজকে দেখালাম, কেমন লাগলো বলো। ছাদে যাইনি, এটা নিচে গেছি বাগানে গোলাপ গাছে ওভারফ্লো করতে, দেখেছো। আর এখানে চলো তোমাদের দেখাই, এই যে কুড়ি এসছে, ফুল এসছে। আর এটা তো লেবু গাছ আছে, একটা কাগজি লেবু, এই দেখো কুড়ি এসছে, দেখেছো। হ্যাঁ, ওই গামলায়, আর ওই যে ওর মধ্যে পানি ফল গাছও লাগানো আছে। পদ্ম ফুলটা কি ভালো লাগছে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আর পানি ফল গাছও হয়েছে, আমি একটু ওভারফ্লো করে দিচ্ছি। আরও পদ্মের কুড়ি আছে, আস্তে আস্তে হবে। কেমন লাগলো বলো, ভালো লাগলে